ও সকাল বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। দেখতে দেখতে তো পয়লা বৈশাখ চলে আসলো। পয়লা বৈশাখ হাতে গোনা মাত্র আর একটা দিন বাকি। আজকে সোমবার, মঙ্গলবারেই তো পয়লা বৈশাখ। সেই জন্য কিন্তু ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে সব পরিষ্কার করছি। নতুন নতুন চাদর নিয়ে এসেছিলাম এই বিছানার জন্যে। তাই ঠাকুর ঘরে চাদরটা পেতে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো এই ঘরটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আমার ভাঁজ করে নিয়েছি। জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এই জামা কাপড়গুলো আলমারিতে সব ভাঁজ ভাঁজ করে রেখে দিয়ে এখন আমি আলমারির সব সামনেগুলো পরিষ্কার করে মুছে নেব। তো আলমারির ওপর টোপরগুলো সব মুছে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। খাটের ওপরটা, এইদিকে সাইডগুলো, ফ্রিজের ওপরটাও একটু মুছে নিয়েছি। তারপরে কিন্তু এই বিছানার চাদরটাকে তুলে নিলাম। তো এই ঘরের জন্য একটা নতুন চাদর আনা হয়েছিল, সেই চাদরটা কিন্তু আমি পেতে নিয়েছি। তো বিছানার চাদরগুলো কিন্তু আমার পাতা কমপ্লিট হয়ে গেছে। এখন এই বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নেব। তো বিছানাটা কিন্তু আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরের জানলা, ড্রেসিং টেবিলের উপরে, ফ্রিজের উপর সব মুছে নেবো। ঘরে কিছুদিন আগে সব ঘর দুয়ারগুলো ঝেড়েছিলাম, দেখো তারই মধ্যে আবার ধুলো ধুলো হয়ে গেছে। রোজই প্রায় মুছলে ভালো হয়। তো আমি সপ্তাহে ৩-৪ দিন করে ঘর পরিষ্কারই করি। এভাবে ঝেড়ে মেরে পরিষ্কার করে মুছে নিই। যেহেতু এখন বৈশাখ মাস পড়ে যাবে আর কদিন পরেই, যেহেতু চৈত্র মাস শেষ হয়ে আছে, এরপরে তো আর ঘরবাড়ি ঝাড়তে পারবো না। তাই তাড়াতাড়ি করে কিন্তু ঘরবাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে পোছে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে কিন্তু আবার জামা কাপড় বেরিয়েছিল যে প্রচুর, সেগুলো কলে রেখে কল থেকে ১ বালতি জল নিয়ে এসে এখন আমি ঘরটাকে খুব ভালো করে মুছে নেবো। তো ঘরটা খুব বালি বালি করছিল, তাই জন্য খুব সুন্দর করে ডলে ডলে ঘরের সানটাকে খুব ভালো করে আমি মুছে নিয়েছি। তো ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে আসলাম বাইরে বারান্দাটাকে মুছে নিতে। তো বারান্দাটা মুছে কল থেকে ১ বালতি জল নিয়ে এসে তুলসী মন্দিরটা ধুয়ে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। ঠাকুরের বাসনগুলো কেমন একটা কালো কালো হয়ে গেছিলো, তেঁতুল আনতে হবে। আজকে তেঁতুল নেই, তাই জন্য মাটি দিয়ে বাসনগুলো মেজে এখন আমি বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তো উঠোনে অনেক নোংরা হয়েছিল, সেই নোংরাগুলো ফেলে দিয়ে ১ বালতি জল নিয়ে এসে গাছের গোড়ায় জল দিয়ে দিলাম। গাছগুলোতে তো সেভাবে যত্নই নেওয়া হচ্ছে না, একটু গোবর সারও দেওয়া দরকার আছে। তো এখানে অনেকগুলো জামাকাপড় বের করেছিলাম, সেই জামাকাপড়গুলো এখন কেচে ধুয়ে মেলে দেবো। তো বন্ধুরা, আজকে সকালবেলায় বাড়িতে আমার এই কাজগুলোই ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।